ऐसा डमरू बजाया भोलानाथ ने, পুরা কৈলাস পর্বত মগন হো গয়া। সৃষ্টির আদিতে রয়েছে শিব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমে জন্ম হয়েছে ভগবান শিবের। তিনি আদি অনন্ত। তিনি সবসময়ই ধ্যানরত অবস্থায় থাকেন এবং তৃতীয় নেত্র দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিদর্শন করেন। শিবকে ভোলানাথ হিসেবেও আমরা সবাই চিনে থাকি। তিনি সহজেই সব ভক্তের অপরাধ ভুলে যান এবং তাদের ক্ষমা করে দেন। এজন্যেই তাকে ভোলানাথ বলা হয়ে থাকে। জনশ্রুতি আছে, প্রভু শিব তাদের সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করে থাকেন। প্রভু শিবের জন্য সাধনা করলে ভক্তরা কখনো খালি হাতে ফিরে যায় না। তিনি সাধনায় তুষ্ট হয়ে ভক্তদের কোনো না কোনো বর দিয়ে থাকেন। সনাতন হিন্দু ধর্মে বলে কৈলাস পর্বতের বুকেই নাকি সংসার হর পার্বতীর। তাই এই আধ্যাত্মিক কৈলাস পর্বতের নাম হিন্দু ধর্মের ঘরে ঘরে প্রচারিত। বহু কাহিনী, ইতিহাস, গল্প, গুজব ছড়িয়ে রয়েছে এই বিস্ময়কর স্থানটিকে কেন্দ্র করে। বিজ্ঞান অবশ্য কিছু ব্যাখ্যা দিয়েছে, তবে ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ধর্মপ্রাণ মানুষ সেই বিশ্বাসকে আঁকড়েই যেন কৈলাসের মাহাত্ম্যে আজও ডুবে আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীন ধনকুবের নগরী রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো পুণ্যকর্ম করেন তাঁরা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন। কৈলাস পর্বতের আশেপাশে নাকি আজও স্বয়ং মহেশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। কথিত আছে যে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পায়। এই ধ্বনিটি ডমরু বা ওমের মতো শুনতে। তবে বৈজ্ঞানিকদের মতে এটি বরফ গলার শব্দও হতে পারে, বা হতে পারে আলো এবং শব্দের মধ্যে এমন একটি ইন্টারপ্লে রয়েছে যা থেকে ওম শব্দটি শোনা যায়। কৈলাস শিবের বাস। শোনা যায় নাকি এই পর্বতের প্রতিটি দেওয়ালে নিজে থেকেই বরফের ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যা কোনো চমৎকারের চেয়ে কম নয়। ভাবলেই যা আমাদের শিহরিত করে তোলে। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতেই আরেকটিও নেই, কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ এবং তীর্থযাত্রীরা। বুদ্ধিতে যেগুলির ব্যাখ্যা মেলে না। তারা বলেন দিনের বিভিন্ন সময় নাকি রং পাল্টায় কৈলাস পর্বত। একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মিলে গিয়ে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। হ্যাঁ, এই কথা একদম সত্য। গুগল আর্থের তোলা এরকমই একটি ছবিকে নিয়ে একসময় উত্তাল হয় গোটা বিশ্ব। যে ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া একসাথে মিলে গিয়ে সৃষ্টি করেছে হাস্যরত শিবের মুখ। পরিক্রমা পথের মালবাহক ও গাইডেরা শোনান এইরকমই নানা রকম কাহিনী, যে কাহিনীগুলির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। তারা বলেন 4 জন ইউরোপীয় বিজ্ঞানীর কথা। বারণ করা সত্ত্বেও তারা কৈলাস শিখরে পৌঁছতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত গিরিপথ ধরে কিছুটা উঠেই তারা নেমে এসেছিলেন। ফিরে আসার কারণ না জানিয়েই ফিরে গিয়েছিলেন দেশে। সেই 4 জনের মধ্যে 2 জন বিজ্ঞানী প্রাণও হারিয়েছিলেন অজানা কোনো কারণে, তাও আবার মাত্র 2 বছরের মধ্যে। তাই আজও রহস্যের মেঘ ঘনীভূত হয়ে আছে কৈলাসের প্রত্যেকটি ভিত্তিপ্রস্তর জুড়ে। পৌরাণিক বিশ্বাস অনুসারে কৈলাস হল কুবেরের শহর। এখান থেকেই গঙ্গা মহাবিষ্ণুর কর্কশ থেকে বের হয়ে কৈলাস পর্বতের চূড়ায় অবস্থান করছে। কৈলাস পর্বতের উপরে স্বর্গ এবং নিচে মৃত ভূমি। শিবপুরাণ, স্কন্দপুরাণ
মৎস্য পুরাণ ইত্যাদির একটি পৃথক অধ্যায় রয়েছে কৈলাসখণ্ড নামে, যেখানে এর মহিমা প্রশংসিত। অনেকেই দাবি করেছে যে কৈলাস পর্বতের আকাশে নাকি বহুবার 7 ধরনের আলোকসজ্জা জ্বলতে দেখা গেছে। তবে নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি এখানে চৌম্বকীয় বলের কারণে হতে পারে। এখানে চৌম্বকীয় শক্তি আকাশের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং সেভাবেই কখনো কখনো এই জাতীয় জিনিস তৈরি হতে পারে। তবে বিশ্বব্যাপী হিন্দুদের বিশ্বাস, কৈলাস পর্বতে প্রভু শঙ্কর বিরাজমান রয়েছেন। এই পর্বতের উপরে স্বর্গ এবং নিচে মৃতভূমি। এর বাহ্যিক পরিধি প্রায় 52 কিলোমিটার। কৈলাসের মানস সরোবর হল চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত এমন একটি হ্রদ, যাকে পুরাণে ক্ষীরসাগর হিসাবে বর্ণনা করা হয়েছে। ক্ষীরসাগর কৈলাস থেকে 40 কিলোমিটার দূরে। এই ক্ষীরসাগর বিষ্ণুর অস্থায়ী বাসস্থান। কৈলাস পর্বতের দক্ষিণ অংশকে নীলা হিসেবে বিবেচনা করা হয়। পূর্ব অংশটি স্ফটিক, পশ্চিম অংশটি রুবি এবং উত্তরটি সোনার হিসেবে বিবেচিত করা হয়। এই পবিত্র স্থানটিকে ভারতীয় দর্শনের হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়, যা ভারতীয় সভ্যতার ঝলককে ফুটিয়ে তোলে। এবার এগিয়ে যাওয়ার পালা স্বর্গের সিঁড়ির দিকে। কি সেই সিঁড়ি? সত্যি কি সেখান দিয়ে স্বর্গে যাওয়ার রাস্তা রয়েছে, নাকি পুরোটাই বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর? জানতে হলে অবশ্যই শুনতে থাকুন। হরগৌরী প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। কৈলাস পর্বত বিশ্বের পবিত্রতম পর্বত, মহাবিশ্বের কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থান। এই শিখরটি স্বর্গের সিঁড়ি হিসেবে পরিচিত। কৈলাস পর্বত হল সত্য, শিব ও সুন্দরের মিলন। এই কৈলাসকে ঘিরে রয়েছে বিভিন্ন রহস্য, কাহিনী ও বিশ্বাস। প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবীর ও স্বর্গের মধ্যে সেতুর কাজ করে। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মোক্ষ লাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবরা। তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠিরই এই পথ ধরে স্বর্গের দ্বারে পৌঁছতে পেরেছিলেন। হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদে স্বর্গের অবস্থান নির্দেশ করা আছে। তবে এই স্বর্গ মহাকাশে নয়, পৃথিবী পৃষ্ঠের উপরেই একটা স্থান। এখানে যেতে হলে প্রথমে মহা হিমগিরি বা হিমালয় পর্বত অতিক্রম করতে হয়। তারপর পার হতে হবে মহা বালুকা ভূমি বা তিব্বতের গোবি মরুভূমি। কথিত আছে পঞ্চপাণ্ডবরা এই গোবি মরুভূমি অতিক্রম করেই মেরু পর্বতে অর্থাৎ পর্বতের আলতাই পর্বতে পৌঁছেছিলেন। এই মেরু পর্বতের উপরে অবস্থিত একটি জনপদের নামই হল স্বর্গ। পুরাণ থেকে জানা যায় এই জনপদের অধিবাসীদের পরিচিতি ছিল দেবতা নামে। মহাভারতের পঞ্চপাণ্ডবরা বর্ণিত পথ ধরেই স্বর্গে পৌঁছেছিলেন, যেখানে যুধিষ্ঠির ভিন্ন দ্রৌপদী সহ অন্য সকল পাণ্ডবদেরকে কাল গ্রাস করেছিল। মেরু পর্বতকে পৃথিবীর মধ্যবিন্দু হিসেবে গণনা করা হয়। হিন্দু পুরাণে এই মেরু পর্বতকেই কৈলাস পর্বত নামে অভিহিত করা হয়েছে। এই পর্বতের শৃঙ্গ বা শীর্ষদেশের রং সোনালী, যা প্রাচুর্য আর সম্পদকে বিম্বিত করে থাকে। এখানে হিন্দু পুরাণের শিব, বিষ্ণু, ব্রহ্মা এবং অন্যান্য দেবতারাও বসবাস করতেন। অনেকটা গ্রিক পুরাণের দেবতা জিউসের অবস্থান অলিম্পাস পর্বতের মতো। বৌদ্ধ পুরাণ অনুসারে মেরু পর্বতের চতুর্দিক ঘিরে আছে 7টি পর্বতমালা। এরাও সোনালী বর্ণের। প্রতিটি পর্বতমালা আবার সমুদ্র দ্বারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন রয়েছে। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ আছে, কৈলাস পর্বত স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি। বিশ্বাস করা হয় যে পঞ্চপাণ্ডব ও তাদের সহধর্মিণী দ্রৌপদী একসাথে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্যই খুলেছিল। পিরামিড আকৃতির কৈলাস পর্বতের 4টি ঢাল কম্পাসের চারদিকের মুখোমুখি।
যা এটিকে পরিপূর্ণতার প্রতীক করে তোলে। শিবভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই স্থান স্বর্গের প্রবেশদ্বার। হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে পৌরাণিক মেরু পর্বতের সাথে চিহ্নিত করা হয় এবং শিবের আবাস হিসেবে গণ্য করা হয়। বজ্রযান বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বত সবচেয়ে পবিত্র স্থান, যেখানে সমস্ত ড্রাগন স্রোত একত্রিত হয় এবং এটিকে সম্ভলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় এই পর্বত এক আকর্ষণীয় স্বস্তিক চিহ্নের আকার ধারণ করে, যাকে সনাতন ধর্মের একটি শুভ চিহ্ন হিসাবে ধরা হয়। হিমালয়ের তো কত কিছুই এমন রয়েছে যার ব্যাখ্যা হয় না। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। যেমন কৈলাস মানস সরোবরের পথে যেতে অবস্থান করে ওম পাহাড়, হিমালয়ের সারি সারি পর্বত সেখান দিয়ে চলে গিয়েছে। কত যে পর্বত তা গুণে শেষ করা যায় না, ফলে সব পর্বতের কথা কেউ জানেনও না, কেউ খবরও রাখেন না। কিন্তু কৈলাস মানস সরোবরের পথে যারা এগিয়ে যান, তারা একটু পথ ঘুরে হাজির হন হিমালয়েরই একটি পর্বতের সামনে। হিন্দুদের কাছে সেই পর্বত ঈশ্বর সমান। কারণটা পর্বতের দিকে চাইলেই বোঝা যায়। কালো পাথরের এই পর্বতের গায়ে লেগে থাকে বরফ, অন্য সব পাহাড়েরই মতন। তবে এ পর্বতে বরফ জমাটা বাঁধে একটু অন্যভাবে, যা দূর থেকে দেখার সময় চারদিক থেকে ভেসে আসে একটি শব্দ। কৈলাসে গেলে এই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উড়ছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলছেন একটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে। এমনও হতে পারে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওম ধ্বনি শোনা যায়। কিন্তু কি এই ওম? এই ধ্বনির তাৎপর্যই বা ঠিক কি? কেনই বা কৈলাস পর্বতের প্রতিটি দেওয়ালে আঁকা রয়েছে এই অক্ষর? সবটাই জানব, তবে পরবর্তী পর্বে।